নবগ্রাম রোডে যাব না বলেও যেতে হলো আপুদের রিকোয়েস্টে ব্রাইডাল করতে। আর ব্রাইডাল করতে গিয়ে শিকার হলাম অ্যাক্সিডেন্টের। সাথে থাকবে আপুদের আতিথেয়তা, গীত, সব কিছু এভরিথিং। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আমি সকালবেলা উঠেই হালকা নাস্তা করে বের হয়ে যাই হচ্ছে আপুদের লোকেশনের উদ্দেশ্যে। মেইনলি নবগ্রাম রোডে আমার বুকিং অফ করে দেওয়া হয়েছে একটা কাহিনীর পরে, এটা আপনারা কম বেশি সবাই জানেন। কিন্তু এরপরেও আপুদের রিকোয়েস্টে আমার যেতে হলো। আর এই যে জায়গাটা দেখাচ্ছিলাম, ওই অটোওয়ালা মেইনলি হচ্ছে ধাক্কা দেয়, অন্য একটা অটোর সাথে ধাক্কা লাগে, অ্যান্ড ওই পার্টটা খুলে একটা মহিলার গায়ে পড়ে। আমাদের ওই বরাবর একটা মহিলা বসা ছিল, ওনার গায়ে হচ্ছে গিয়ে ধাম করে পড়ে, অ্যান্ড উনি অনেক ব্যথা পায়। তারপরে উনি গাড়ি থেকে নেমে যায়। তো জিনিসটাই আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই আপু যেহেতু হচ্ছে নীলাপুর পরিচিত, তো নীলাপু আমাকে অনেক রিকোয়েস্ট করে যেন হচ্ছে আমি যাই। ওনারা অন্য সব লোকদের মতো না, এটা বলার পরে আমি অনেক ভেবে চিনতে আসলে রাজি হই। তো এবারে আসি গীত নিয়ে। দেখেন আমি একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিলাম গীতের, শুনে। আসলে ভাবিরা আন্টিরা সবাই মিলে না মানে অনেক টাইপের গীত গাচ্ছিল। তো আমি ভিডিও করার সময় পাইনি, কারণ আমি একবার কাজের মধ্যে ঢুকলে আমার আর কিছু খেয়াল থাকে না আশেপাশে। তো এই হচ্ছে আপুর ফাইনাল ডিজাইন। অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আপুর হাতটা একদম গোলুমলু চওড়া ছিল, আমি ডিজাইন করে আসলে খুবই মজা পাইছি। দেন আন্টি আঙ্কেল আমাকে জোর করে খাইতে বসাই দেন। আঙ্কেল বারবার এসে জিজ্ঞেস করছিল যে মেহমানকে খাওয়াইছো কিনা, মেহমান ঠিকভাবে খাইছে কিনা, মেহমানের কোনো অসুবিধা হচ্ছে কিনা। অ্যান্ড মানে আমার জিনিসটা এত ভালো লাগছে যে আঙ্কেল আন্টি আমাকে একজন মেহমান হিসাবে ট্রিট করতেছিল, যে না ঠিক আছে টাকা দিয়ে একজন আর্টিস্ট হায়ার করে আনছে ওই টাইপের না, তারা হচ্ছে মেহমান হিসেবে আমাকে ট্রিট করতেছিল। আর এই জিনিসটাই আমার খুব ভালো লাগে, যে একটা মানুষের বাসায় যখন গেলে, তার বাসায় হচ্ছে যখন এটা একটা মানে আত্মীয়র মতো বা একজন গেস্টের মতো যখন বিহেভটা করে, তখন অনেক ভালো লাগে। তো আমি আসার সময় অটো না পাওয়ায় ওদিকে বাইক চলাচল হয়, তো আমি বাইকে করে হচ্ছে বাসায় চলে আসি। তো আজকের মানে ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।